দর্শক স্বাগতম প্রতিদিনের আইপিএলে। আজকে কথা হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ নিয়ে। ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে। আমি আছি আহমেদ সোহেল, আমার সাথে আছে তারতানিস। আজকের ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটি হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে। এখানে 200+ রান হয় আমরা জানি প্রতিবার। আপনার কি মনে হয় আজকে কি আমরা 200+ একটি রান দেখতে পাবো? ধন্যবাদ আহমেদ সোহেল ভাই। শুরুতে আমি বলে রাখি, মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ গত ম্যাচ যেটা হয়েছে প্রিভিয়াস ম্যাচ, ওই ম্যাচে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স জয়লাভ করছে আপনার হোম গ্রাউন্ডে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। খুব ভালো জয়লাভ করেছেন, ওদের ব্যাটসম্যানরাও ভালো করতেছেন, এটা মানতেই হবে। এখন অ্যাওয়ে ম্যাচ, মুম্বাইয়ের জন্য এখন অ্যাওয়ে ম্যাচ, অর্থাৎ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হচ্ছে হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি মূলত আমরা যতটুকু জানি 200+ রান রেট, তো তাকে আপনি আগেও শুরুতেই বলছেন কতটা হাইয়েস্ট ইনিংস এবারে 286 রান, এবং ডেভিড ওয়ার্নার যে একটি রেকর্ড ছিল 126 রানের, সেই 126 রানটাকে কিন্তু টপকে দিলেন আপনার অভিষেক শর্মা। 141 রানে যে জোড়া ইনিংসটা খেলেছিলেন আপনার পাঞ্জাব কিংসের বিপক্ষে, আমরা দেখেছি সবাই। আর মুম্বাই ইন্ডিয়ান্স বর্তমানে টেবিলে 6 নম্বরে আছেন, আর সানরাইজার্স হায়দ্রাবাদ আছেন একদম 9 নম্বরে টেবিলের। যদিও বা এখনো পর্যন্ত আইপিএল এর সুযোগ আছে দুই দলেরই যে নাম্বার 4 এর মধ্যে চলে আসার। আর এই আইপিএল রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আপনার 81টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আইপিএল এর। এখানে ফার্স্ট ব্যাট 35টি এবং সেকেন্ড ব্যাট আপনার 46টি ম্যাচ জয়লাভ করেছেন। অর্থাৎ বলা যায় সেকেন্ড ব্যাট যারা করবে তাদের জন্য কিছুটা বেনিফিট থাকে, কারণ তখন স্বাভাবিকভাবে আমরা জানি এটা ব্যাটিং পিচ। আর হায়দ্রাবাদ যদি টসে আগে ব্যাট নেয় তাহলে 200+ রান ইজি হবে, 220, 222 এগুলো ইজি হবে। আর মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা বর্তমানে আমরা দেখতেছি খুব ভালোই করতেছেন। রোহিত শর্মার ফর্ম ফিরে আসছেন, এটা খুব সুখবর মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। হার্দিক পান্ডিয়া যদিও বা এখনো পর্যন্ত ততটুকু আসতে পারে না, বাট রোহিত শর্মা অনেকটা ভালো করছেন আমরা দেখতেছি। আমরা যদি হেড টু হেড এর কথা বলি সানরাইজার্স হায়দ্রাবাদ আর মুম্বাইয়ের মধ্যে, হেড টু হেড 24টি ম্যাচ একে অপরের মুখোমুখি হয়েছেন। আমরা জানি দুই দলেই কিন্তু পুরনো দল, তবে হায়দ্রাবাদের আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে 24টা ম্যাচ এর মধ্যে আপনার সানরাইজার্স হায়দ্রাবাদ 10টা আর মুম্বাই ইন্ডিয়ান্স 14টা ম্যাচ জয়লাভ করেছেন। এক্ষেত্রে মুম্বাই এগিয়ে আছেন, তবে এগিয়ে থাকলেও আমি যদি প্রেডিকশনের কথা জিজ্ঞেস করেন, আমি যদি বলি তাহলে অবশ্যই আমি সানরাইজার্স হায়দ্রাবাদকে এগিয়ে রাখবো। যদিও তাদের প্লেয়াররাও ফর্মে আছেন, খারাপ করছেন তা না, ভালোই করছেন। আপনার শেষের দিকে গিয়ে হাঁটতেছে কিংবা একবারে আপনার 30-35 রান লাগতেছে, এরকম হাঁটতেছে, ভালোই করতেছে। আর এভারেজ স্কোরও ভালো, ইন্টারন্যাশনাল রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে 180+ এখন আপনার এভারেজ স্কোর। 2021 সালের পর থেকে আপনার এই পর্যন্ত রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভালোই রান হচ্ছে। ধন্যবাদ তানিস। দর্শক, আজকে আপনাদের জন্য কুইজ থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে প্রথম 6 ওভারে কে বেশি রান করবে। আমাদেরকে কমেন্ট করে জানান। সঠিক উত্তর দাদাদের মধ্যে লটারির মাধ্যমে আমরা একজনকে নির্বাচিত করব, এবং তার জন্য রয়েছে এন স্পোর্টস এর পক্ষ থেকে আকর্ষণীয় গিফট। দর্শক, দেখে আসি গত পর্বে কে বিজয়ী হয়েছে। দর্শক, এন স্পোর্টস এর সাথে থাকার জন্য ধন্যবাদ। খেলার মাঠে সবার আগে।